বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। আগামী 5 বছরে হিন্দি ছবির জগতে কতজন বঙ্গীয় অভিনেতা অভিনেত্রী কাজ করেন তুমি দেখে নিও খালি। আমরা অনেক বেশি এফিশিয়েন্ট ওদের চেয়ে। নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন ভার্সেটাইল অভিনেতা, হিন্দি এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যার অবাধ যাতায়াত। ওয়েলকাম টোটাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই তোমার কাছে জানতে চাইবো কেমন আছো? আমি জেনারেলি ভালো থাকি, ইদানিং একটু টেনশনে আছি, কারণ ওই 21শে ডিসেম্বর আমার একটা বড় কাজ হতে চলেছে। তার কারণ 21শে ডিসেম্বর হচ্ছে শনিবার, ঠিক তার আগের দিন দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ রিলিজ হবে বা স্ট্রিমিং হবে। একটি হচ্ছে চালচিত্র ছবি প্রতিম ডি গুপ্তর পরিচালনায়, আর দ্বিতীয়টি হচ্ছে ফেলুদা, সেটা সৃজিত মুখার্জির পরিচালনায়। তো এইবারের গল্প হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর। তো দুটোই খুব গুরুত্বপূর্ণ কাজ, এবং আমাদের যা হয় কোনো কিছু তো প্ল্যানিং হয় না, ওই একদমই একই দিনে পড়েছে। আর 21শে আমার একটা ব্যক্তিগতভাবে খুব ব্যক্তিগত জীবনে একটা মাইলস্টোনে পৌঁছতে চলেছি। তো এই নিয়ে মোটামুটি বেশ এক্সাইটমেন্টেও আছি, কিঞ্চিত টেনশনেও আছি। প্রায় 3 দশক তুমি কাটিয়ে ফেলেছো এই ইন্ডাস্ট্রিতে, 30 বছর লম্বা সময়। তো তারপরেও আমার মনে হয় লাস্ট 2 ইয়ার্স মানে 2022-এর পর থেকে যেন একটু বেশিই ভালো কাটছে, তাই তো? হ্যাঁ, মানে দেখলাম যে হঠাৎ করে যে সময় গিয়ে আশা করাটা যায় না, মোটামুটি সিচুয়েশন অনুযায়ী রিয়্যাক্ট করে যেতে হয়, সেই সময় দেখলাম বেশ ভালো ভালো, মানে ভালো সময়টা ভালো হয়ে গেল, কাজগুলো ভালো ভালো পেতে শুরু করলাম। তো ওনার কাছে কৃতজ্ঞ। সেই দায়বদ্ধতা এবং সেই নিষ্ঠা আছে বলেই বোধহয় এই বয়সে এসেও শার্টলেস সেলফি তোলার একেবারে সেই স্মার্টনেস ধরে রাখতে পেরেছ, আমি বলবো। থ্যাংক ইউ। এটার ম্যাজিকটা কি, এটার কেমিস্ট্রিটা কি? এটার ম্যাজিকটা আমি জানতে চাই, আর শুধু আমি না, সমস্ত দর্শক জানতে চায়। আরে জেদ হয় জানো তো, কারণ আমি প্রথম থেকেই দেখে এসেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে সব কিছু হলে পরে আমাদের ডিরেক্টররা, কিছু সবাই নয় অফকোর্স সবাই নয়, কিছু ডিরেক্টর কিছু প্রডিউসার সবসময় হয় মুম্বাইয়ের দিকে আঙুল দেখায়, পরবর্তীকাল ওই দেখ উড়িষ্যার ওই হিরোটাকে দেয়, বাংলাদেশের ওই হিরোটাকে দেয়। আমাদের কোথাও যেন একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে, অন্তত আমার ক্ষেত্রে আমি দেখেছি, আমার তো একটা জেদ ছিল যে ঠিক আছে, যেটা আমার হাতে আছে সেটা আমি পূর্ণ মাত্রায় সফল হব। একদম। যেটা ধরো ফিটনেস বলো বা নিজের প্রতি আমার টু ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাক্টর, যা যা করণীয়, যা যা পালিশ করা দরকার, যেগুলো আমার নিজের হাতে আছে, আমি জানি সেগুলো পালিশ করে একটা শেষ পর্যায়ে নিয়ে যাবো, যার মধ্যে ফিজিক্যাল ফিটনেসটা একটা বড় বিষয়। চালচিত্র এবং ফেলুদার গোয়েন্দাগিরি দুটো একই সময় আসছে, তাই তো? আচ্ছা, চালচিত্র থ্রিলার ছবি এবং প্রধান পুলিশের চরিত্রে রয়েছো তুমি, রাইট? তো একটুখানি বলবে যে এই চরিত্রের চ্যালেঞ্জটা কোথায়? তার কারণ এর আগেও তুমি পুলিশের চরিত্রে অভিনয় করেছো, ইনফ্যাক্ট গোয়েন্দা চরিত্র তো করছোই। এই চরিত্রের চ্যালেঞ্জটা কোথায়? এই চরিত্রের চ্যালেঞ্জটা হচ্ছে এটা ভীষণ ভীষণ রক্তমাংসের একটি ক্যারেক্টার। এর মধ্যে কোনো রকম হিরোইজম নেই। এই ক্যারেক্টারটিকে তুমি হয়তো লালবাজারে গেলে বা অন্যান্য বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্টে কোনো জায়গায় গেলে কোনো অফিসারকে দেখলে তুমি তার সঙ্গে অনেক মিল খুঁজে পাবে। কারণ এটা মানে এই ধরনের চরিত্র তুমি পুলিশের সঙ্গে, তোমার যদি পুলিশ পার্সোনালদের সঙ্গে তোমার যদি আলাপ থাকে তুমি দেখতে পাবে। প্রতিম সেইভাবেই স্ক্রিপ্টটা লিখেছে বা ক্যারেক্টারটাকে, মানে খুব হিউম্যান দিকটা উঠে আসবে হয়তো, তাই তো? তার কাজের দিকেও তার হিরোইজম নেই, তার ফ্যামিলি লাইফেও তার হিরোইজম নেই, সেটা রক্ত মাংসের মানুষ। বুঝতে পেরেছি। আচ্ছা, সেইটা খুব ভালো লেগেছে আমার। পুলিশের চরিত্র ডেফিনেটলি, কিন্তু আমি একটা ছোট্ট ক্লিপিংস দেখতে পাচ্ছিলাম, সেখানে সহকর্মী পুলিশ অফিসার যেটা শান্তনু মাহেশ্বরী প্লে করেছে, তার সঙ্গে একটা চমৎকার নাচের দৃশ্য আছে বলেই মনে হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে, এই ডান্স সিকোয়েন্স কি ডোলারে কি ছাপিয়ে যাবে মনে হচ্ছে? কারণ ডোলারে তো সমুদ্র হিমাচল কেঁপে গিয়েছিল, এবারে কি হতে চলেছে? দেখো, আমরা যখনই কিছু করি এটাই আশা করি যে যেন আগেরটার কাছাকাছি যেতে পারি। তবে হ্যাঁ, ওটা অন্য স্টাইলের ছিল, একদমই। এটা একেবারে কন্টেম্পোরারি। তবে শান্তনু অসম্ভব ভালো ডান্সার, তার সঙ্গে কাজ করাটা এবং তার সঙ্গে তাল মিলিয়ে নাচাটা একটু চ্যালেঞ্জিং ছিল, একটু না বেশ চ্যালেঞ্জিং ছিল। বুঝলাম।
এই প্রসঙ্গে একটা কথা মনে আছে, শান্তনু আর তোমার মানে শান্তনু একেবারেই ছোকরা বলবো, কম বয়সী, সেখানে তুমি ওর সাথে পাল্লা দিয়ে নাচতে তোমার কেমন লেগেছে? হ্যাঁ, এই চ্যালেঞ্জটা নিয়ে, তাই না? হ্যাঁ, তখন ওই বিনা যুদ্ধে নাহি দেব সুচ্চগ্র মেদি নিয়ে, তখন ওই মানসিকতা নিয়ে ক্যামেরার সামনে আমি ওরকম, কিন্তু ও তো শান্তনু টিম নিয়ে এসেছিল, তার কোরিওগ্রাফার, এরা সবাই একই টিমের। তো খুব খুব অনেক কিছু শিখলাম, নতুন স্টাইল, নতুনভাবে শর্ট টেকিং, নতুনভাবে চিন্তাভাবনা। মানে অন্তত 20 বছরের ফারাক হবে তোমাদের? 20 না হলে 15 তো হবে, 15 তো হবে, 15-16 তো হবে। ফলে সেই চ্যালেঞ্জটা তুমি সাগ্রহে নিয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে। মানে সেখানে কি একটু মাটি ছাড়ো? না না না, ওখানে ছাড়া যাবে না। তবে হ্যাঁ, আমি যেটা বলেছিলাম আমার কোরিওগ্রাফারকে, যিনি হিন্দিতে একটা সিরিজ পরিচালনাও করেন, তিনি কোরিওগ্রাফারও, তো পালকিকে আমি বলেছিলাম যে দেখো, আমি যেন ক্যারেক্টারের বাইরে না বেরোই, বুঝলাম, ওটা মাথায় রেখো। তো সেটা খুব বিউটিফুলি করেছে। আমি বলবো এই বিগত কয়েক বছরে এই ডোলারের পরে আবার এই নাচটা, জেন্ডার স্টিরিওটাইপটা টুটা রায়চৌধুরী একেবারে ভেঙে ফেলেছে। এটা আমার সৌভাগ্য, যদি মানুষ, তোমরা যদি এটা বলো বা মানুষ যদি এটা উপলব্ধি করেন, তাহলে বলবো যে এটা আমার সৌভাগ্য, কারণ এর পেছনে আমার কোনো অবদান নেই, আমি খালি হুকুম তামিল করে গেছি। যাদের অবদান তারা হচ্ছেন আমার পরিচালক এবং তাদের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি। বুঝলাম। আচ্ছা, এই ছবিতে শান্তনু ছাড়াও আরও 3 জন খুব গুরুত্বপূর্ণ চরিত্র, অনির্বাণ চক্রবর্তী, অপূর্ব রয়েছে, ইন্দ্রজিৎ রয়েছে। তো অপূর্ব বাংলাদেশের স্টার একদম, এখানে ওর সঙ্গে কাজের যদি এক্সপিরিয়েন্স একটু বলো। অপূর্ব, ওর এত ভালো ব্যবহার, ওর যে ওই লেভেলে সুপারস্টার, ওর ফ্যান ফলোয়িং অকল্পনীয়, কিন্তু তার ব্যবহার এত মাটির মানুষ, বুঝতে পেরেছি, ভীষণ ভালো, ভীষণ ভালো অভিনেতা। এক তো হচ্ছে ও তো এক লাভার বয়, মানে ওকে দেখলে মানে ওর মহিলার অনুরাগীর সংখ্যা তো মোটামুটি একদম একটা পাড়া কেন, একটা এলাকা ভরিয়ে ফেলবে। সেখানে ও এখানে ডিগ্ল্যাম করেছে নিজেকে, স্বেচ্ছায় করেছে, এবং তার সঙ্গে অভিনয়টাও, জেনারেলি একটা খুব রোম্যান্টিক অভিনয় করে, সেই অভিনয়টাকেও সে এমনভাবে ভেঙেছে চুড়েছে, খুব ভালো লাগলো দেখে, খুব ভালো লাগলো কাজ করে। বুঝলাম। আচ্ছা, পরিচালক প্রতিম দিগুপ্তর সাথে সম্ভবত এটা তোমার প্রথম কাজ? হ্যাঁ, তাই না? সো একটু যদি শেয়ার করো প্রতিমের সঙ্গে কাজ করাটা কেমন? প্রতিম, যেটা খুব ভালো লাগে, আইস কোল্ড, ওর কোনো রকম তাপ উত্তাপ নেই, চুপ করে বসে থাকে, অনেকটা ফ্রিডম দেয় অ্যাক্টরকে। বুঝতে পেরেছি। আর ভীষণ ইন্টেলিজেন্ট, খুব ভালো লেখনী, ঠিক কতটা চায় বলে দেয়, কি চায় না সেটা বলে না, বলে তুমি করো। এক্স্যাক্টলি আমি কিছু বলবো না, তুমি তোমার মতো করে ক্যারেক্টারটাকে ডিসাইফার করো, তুমি কি পয়েন্টস, তো আমি অনেক সময় আমি দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ, তুমি সেটা করো, আমার যদি মনে হয় আমি তোমায় বলবো, না হলে বলবো না। তো এই ফ্রিডম, এই যে আমাকে ফ্রিডমটা দিয়েছে ক্যারেক্টারটাকে নিজের মতো করে এক্সপ্লোর করার, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, ডিসেম্বরে আমরা জানি, ডিসেম্বরে প্রায় যুদ্ধ লাগতে চলেছে, এতগুলো বড় রিলিজ রয়েছে। শুরুটা হবে পুষ্পা 2 দিয়ে, ঠিক আছে? পুষ্পা 2 রয়েছে, খাদান রয়েছে, ইনফ্যাক্ট সন্তান রয়েছে, এতগুলো বড় ছবি, তার সঙ্গে চালচিত্র কতটা ফাইট দিতে পারবে কি মনে হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু আমাদের ফেস্টিভ সিজনে আমরা দেখেছি হিস্টোরিক্যালি যে বাংলা ছবি ফেস্টিভ সিজনে, বিশেষ করে দুর্গাপুজোর সময় এবং ক্রিসমাসের সময় জেনারেলি মানুষজন দেখতে আসেন, তাই সেটা আমরা মানুষের সামনে নিয়ে প্রেজেন্ট করি। তবে হ্যাঁ, 3-4টে ছবি, তার মধ্যে 5 নম্বর স্বপ্নময় লেনও আছে। হ্যাঁ, ঠিকই, আমি মিস করছিলাম। হ্যাঁ, তো 4টে ছবি 4 রকম। এবার আমরা বলছি যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দর্শকদের প্রতি একটা বুফে, যে যেমনটি দরকার, যা যেমন পছন্দ তুলে নেবে। একদম। আচ্ছা, এই বছর খুব রিমার্কেবল তোমার জন্য, তুমি আইফাতে গিয়েছিলে। সো আইফাতে তুমি যেটা আক্ষেপ করছিলে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে এরকম বাংলার কোনো ছবি নিয়ে হয় না কেন? মানে 4টে দক্ষিণীদের 4টে দক্ষিণী সেকশন রয়েছে, সেখানে ছবির সেকশন রয়েছে রাজ্যের, কিন্তু আমাদের বাংলা ছবির সেখানে কোনো জায়গা নেই। আমরা এতটা পিছিয়ে পড়ছি, কি মনে হয়? দেখো, বাংলা ছবির ক্ষেত্রে একটা কথাই বলবো, যে আমাদের কিন্তু সব কিছু আছে, কোথায় যেন আমরা আত্মবিশ্বাসটা হারিয়েছি। দ্বিতীয় কথা, মানুষের সামনে সেটা তুলে ধরতে পারছি না। আমি বাইরের লোকেদের কথা ছেড়ে দিচ্ছি, আমাদের নিজেদের মধ্যে এত একটা নেগেটিভিটি জন্মে গেছে
যে আমরা নিজেরাই নিজেদেরকে ছোট করছি, হেয় করছি, তা কিন্তু নয়। Right. তুমি যদি রেশিও দেখো, ঠিক নাম্বার অফ ফিল্মস রিলিজড টু নাম্বার অফ হিটস, যদি রেশিও দেখো, আমরা কিন্তু ভারতীয় স্তরে যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনায় অনেকটা এগিয়ে। অনেকটা এগিয়ে। কারণ আমাদের প্রায় ধরো 90 থেকে 100টা ছবি রিলিজ করে, তার মধ্যে 10-12টা হিট হয়। একেবারেই। তো হিন্দি ছবির ক্ষেত্রে দেখো যে প্রায় 300টা রিলিজ করে, হ্যাঁ। সেখানে প্রায় 15টার মতো হিট হয়। হুম, তুমি রেশিওতে দেখবে আমরা কিন্তু এগিয়ে আছি, বুঝলাম। কিন্তু কোথায় যেন এইটা নিয়ে আলোচনা মানটা হয় না। পড়ছে, হ্যাঁ। আমরা রিচ আউট করতে পারছি না। আমাদের যে গল্পগুলো চলছে না যে তা নয়, দর্শক নেই যে তা নয়, পুজোতে তো দেখিয়ে দিল একেবারেই, এবার পুজো দেখে একদম স্পষ্ট চোখের সামনে সবাইকে। এই যে আমরা অনেক সময় আক্ষেপ করি না আমাদের হল দেওয়া হচ্ছে না, দেখো হল ব্যবসা করার জন্য খুলেছে, ঠিক। দয়া দাক্ষিণ্য করার জন্য খোলেন। বহুরূপী যে একদম এবং তাদেরকে দোষ না দিয়ে আমরা যদি বহুরূপীর মতো, টেক্কার মতো এই ছবি বানাতে পারি, একদম ঠিক 3 দিন পরে ওরাই তখন হিন্দি ছবিটার শো কমিয়ে বাংলা ছবির শো বাড়িয়ে দেবে। একেবারেই। এই হিন্দি ইন্ডাস্ট্রিতে বা তেলুগু ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলা অভিনেতাদের চাহিদা কিন্তু আগের থেকেও বেড়ে গিয়েছে, এটা তো অনস্বীকার্য। একদম। মানে তুমি, পরমব্রত, অপুদা, যিশু, সবাই তো সম্পাদনী চাইছে বলিউড। তোমাকে আমি এই জায়গায় আটকে একটা কথা বলছি, হ্যাঁ। আজকে প্রেডিকশন করছি, তুমি দেখে নিও আগামী 5 বছরে হিন্দি ছবির জগতে কতজন বঙ্গীয় অভিনেতা অভিনেত্রী কাজ করেন, তুমি দেখে নিও খালি। ওখানে বাঙালি অভিনেতা অভিনেত্রীদের ভীষণ সুনাম হয়েছে, কারণ হচ্ছে আমাদের ট্রেনিং। আমরা ধরো একটি ছবি 18 থেকে 20 দিনে করি, ঠিকই। একটা 2 ঘন্টার ছবি, হ্যাঁ। ওরা সেই 2 ঘন্টার ছবিটা 45 থেকে 50 দিন, 60 দিন, 70 দিন কতটা ধরে সময় করে। নিয়ে করতে আমরা পারছে। অনেক বেশি এফিশিয়েন্ট ওদের চেয়ে, ঠিকই। যে কারণে ওরা দেখছে যে এই ছেলেমেয়েরা আসছে, এবং আমরা তো মাল্টিলিঙ্গুয়াল, মোটামুটি ইংরেজি একদম, হিন্দিটা একদম। জানি। তুমি দেখবে এরপর অনেক বাঙালি ছেলেমেয়েরা ওখানে কাজ করবে, অনেক 4-4টে বাংলা ছবি আছে, যদি একটা দেখতে হয় একটাই দেখুন হলে, সেটা যে নেসেসারিলি আমারটা হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা বাংলা ছবি অন্তত হলে গিয়ে দেখুন। এটা বাংলা চলচ্চিত্র কর্মী হিসেবে আপনাদের কাছে আবেদন। তো হিন্দিতে তোমার আপকামিং আর কাজ কি রয়েছে? হিন্দিতে দেখো আমার 3টে কাজ এখনো সামনের বছরে 2025-এ রিলিজ করবে আশা করছি। এক হচ্ছে নীরজ পান্ডের স্পেশাল অপস সিজন 2, হ্যাঁ, সেখানে একটা চরিত্র অভিনয় করেছি। একটা হচ্ছে বিক্রমাদিত্য মোটবানের ব্ল্যাক ওয়ারেন্ট, সেখানেও একটি চরিত্র অভিনয় করেছি। এই দুটো হচ্ছে সিরিজ। আর একটি ছবি আছে যেটার পরিচালক হচ্ছেন কুনাল দেশমুখ, ছবির প্রডিউসার হচ্ছে ম্যাডক ফিল্মস। তো ছবিটার নাম হচ্ছে দিলের, ওটা শুটিং চলছে। ইনফ্যাক্ট ডিসেম্বরে আমি আর ওই 2-3 দিনের মধ্যে যাব শ্যুট করতে, বা লাস্ট এটা স্ট্রেচটা, লাস্ট স্কেচটা শ্যুট করে ওটাও আশা করি আগামী বছর রিলিজ করবে। এই 3টে আমার আপকামিং। আর একটা মাইলস্টোন ইভেন্টের কথা, জীবনের ইভেন্টের কথা, সেটা কি আজকে বলা যায়? হ্যাঁ, এই বছরে আমার 25তম বিবাহ বার্ষিকী। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস। তো সেইটা একটা উদযাপনের তোড়জোড় রয়েছে এই মাসে। হ্যাঁ, খুব ভালো, অনেক শুভেচ্ছা রইল, আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সম্পদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য এবং এত চমৎকার কথা বলার জন্য। আপনারা চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ, আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা, সাক্ষাৎকার এবং খবর। ক্যামেরায় শুভ্ররূপ এবং সুমনের সঙ্গে রয়েছি আমি সম্পাদী।